একজন ব্লগারের সন্তান মারা গেছিল জন্মের কিছুদিন পরে, সেটা আপনারা সবাই দেখেছেন। কিছু বস্তির পোলাপাইন এগুলা তৈরি করতেছেন। দেখেন যারা বস্তির পোলাপাইনকে এগুলা কাজ করতেছেন, যে ইসলামকে ছোট করতেছেন। পচা গারবাঙ্গার মেশিনটা বাইর কর, আজকে মাদারবোর্ডকে আমি তেল ছাড়াই বাজি করব। তো হে গাইস, কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? তো আমরা আজকে কথা বলতে চলেছি বো ব্যবসায়ীদের প্রধান ইমরান মাদারবোর্ডকে নিয়ে। তাহলে আর দেরি কেন, চলো আজকে একে নিয়েই খেলা হবে। তো কয়দিন আগে কামরুল জিন্নাতের বাচ্চাটা মারা যায়, আর সেই বো ব্যবসায়ী গুলাই মরা বাচ্চাটাকে নিয়ে ব্যবসা শুরু করছে। দেখার পর সবাই তাদের কম বেশি রোস্ট করে, আর ওটা নিয়ে উমরন পায়ের একটা পানি ভিডিও বানায়, যেটা গিয়ে খোঁচা লাগে ইমরান বিপির পুটকির মধ্যে। বারবার তৈরি করে কবরে নিয়ে যাচ্ছে। এইগুলা কি মানে কোনোভাবে ইসলামিক ভাবে জায়েজ কিনা একটু আপনাদের কাছে প্রশ্ন তুলে যাচ্ছে। বাইরে ভাই, আমাদের পীর সাহেব আয়া পড়ছে রে। আমাদের পীর সাহেব কি করে তোমরা সেটা দেখবা না? কিরে গান্ডু, তুই না আমাদের ইসলাম বুঝাইতেছিলি, তো ইসলামে তো এটাও বলা আছে যে মেয়েদেরকে পর্দা করে থাকতে হবে, মেয়েদেরকে কোনো পরপুরুষ যাতে না দেখতে পারে। তো তুই তো তোর বউকে রাস্তায় নামিয়ে দিচ্ছিস, বউকে দিয়ে ব্যবসা করছিস, বউকে দিয়ে তোর পেট চালাচ্ছিস। সুধীর ভাই শোন, রিল আর রিয়েল এর মধ্যে আগে তফাৎটা বুঝবি, তারপর আসবি জ্ঞান দিতে, না হলে পেছন মেরে এমন লাল করে দিব না, পরের এক সপ্তাহে তরকারিতে মরিচ দেখলে বিচি কেঁপে উঠবে তোর। একটা মানে জারক সন্তান বস্তির পোলা বারবার দেখছি এই বিষয়টা নিয়ে কথা বলেই যাচ্ছে। ওমর বস্তির পোলা না, বস্তির পোলা হইলে গিয়ে তোরা বউ ব্যবসায়ী গুলা, যেগুলা বউকে দিয়ে পেট চালাচ্ছিস। একজন ব্লগারের সন্তান মারা গেছিল জন্মের কিছুদিন পরে, সেটা আপনারা সবাই দেখেছেন। তাকে বিভিন্ন ভাবে আপনারা অনেক ভাবে ছোট করেছেন, তাকে নিয়ে ট্রোল করেছেন। আরে এই বোকাচোদা, ছোট করার মতো কাজ করলে ছোট না কইরা কি তোদেরকে বউ ব্যবসায়ী অ্যাওয়ার্ড দেওয়া হবে? স্প্যামাররা যারা আছেন তারা হচ্ছে এইগুলা নিয়ে পদক্ষেপ নেন না। হ্যাঁ, তারা রোস্টারদের কিছু বলেও নাই আর বলবো না, কারণ তারা জানে রোস্টার না থাকলে তোদের মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্ক থাকবে না। তোরা 12 মাসের নাম বাদ দিয়ে শুধু ভাদ্র মাস লাগাবি। বাচ্চা মারা গেছে, তারা বারবার ভুল স্বীকার করতেছে। এই বস্তির পোলাপাইন হিসেবে বারবার হচ্ছে দেখতেছি এই ভিডিওগুলা তৈরি করতেছে। এগুলা হচ্ছে এক ধরনের কিয়ামতের আলামত। বাস বাঞ্চত শাবাশ, ওর পুটকির মধ্যে থেকে লজিক বাইর করতেছে। একটা মৃত বাচ্চা দিয়ে ব্যবসা করা যায়, যার একটা পানির ভিডিও বানিয়ে মানুষকে ভালো একটা মেসেজ দিতে গেলে ওটা জায়েজ না। চলা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের যে ভিউর জন্য এত নিচে নামে এমন কিছু না, সব জায়গায় ভালো খারাপ হয়। তুমি একটা খারাপের জন্য সবাই দোষারোপ করতে পারো না। আর তুই বস্তির পোলা আমাদের খুব ভালো ভালো মেসেজ দেস, ব্লগ বানানোর চক্করে বউকে রাস্তার পণ্য বানিয়ে ছেড়ে দিয়েছিস, এটা কি কিয়ামতের আলামত না? শোন গান্ডু, আজকে এটা ছিল ক্লাইম্যাক্স। নেক্সট টাইম যদি কোনো রোস্টারকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছিস, তোর পেছনে এমন জোনাক পোকা ঢুকিয়ে দিব, মরার পরও তোর পেছন থেকে আলো বেরোয়া বন্ধ হবে না।